আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, সেই কারণে এই যৌথ বাহিনীর এই অভিযান মাঝে মাঝে পরিচালনা করা হয়। আজকেও ওনারা এই অভিযান পরিচালনা করেছেন এবং কিছু সংখ্যক ব্যক্তিকে তারা বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। আমরা যেটা শুনলাম যে অনেক আইডি কার্ডধারী আপনার হাসপাতালের কর্মচারী হিসেবে আইডি কার্ড আছে, এরকম অনেকেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে অনেক সময় ডক্টরদের হয়ে তারা বিভিন্ন হাসপাতালে রোগী পাঠায়, অথবা আর কোনো কি কারণে নেওয়া হলো, এটা কি আপনি জানেন বিষয়টা? আমি স্পেসিফিক নাম্বার জানি না, তবে এরকম কয়েকজন আছে যাদের আইডিধারী, মানে আমাদের ডেইলি বেসিস কর্মচারী আছে এবং দু একজন পার্মানেন্ট কর্মচারীও আছে। ডেইলি বেসিস কর্মচারী যারা আপনারা জানেন যে আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা মূলত নিয়োগ দিয়ে থাকি, তাদের আইডি কার্ডও আমরা দিয়ে থাকি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ এইসব কাজে জড়িত হয়ে যায় এবং আমরা তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা, মানে তাদের আমরা আজকে থেকেই স্যাক করে দিচ্ছি, যাদের ডেইলি বেসিস কর্মচারী যদি কেউ এটার সাথে ইনভলভ হয় আর পার্মানেন্ট স্টাফদের তাদের অপরাধের ধরন হিসেবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আর এর বাইরে যে যারা ছিল তাদেরকে ওনারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। স্যার, আপনাদের হাসপাতালে 350 আনসার সদস্য আছে, পুলিশ ক্যাম্প আছে, এরপরেও আসলে দালালদের গ্রেফতার বা আটকের আপনাদের কোনো পদক্ষেপ দেখি না, কারণ কি? না, পদক্ষেপ দেখেন না এটা ঠিক না। 350 না, এখন আমাদের যে আনসার সদস্য ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে, 324 জন এখন আমাদের আনসার সদস্য। হয় কি 324 জন আনসার সদস্য ছুটি এবং অসুস্থতা ইত্যাদি বাদ দিলে ছুটিতে থাকে 20% তাদের পলিসি অনুযায়ী, এবং আমাদের 3 শিফটে এটা ভাগ করলে আনসার সদস্যের সংখ্যা অনেক কমে যায়। এমন আমার যে হাসপাতালের যে পরিধি এরিয়া সেই হিসেবে সংখ্যা যথেষ্ট না, এবং আমরা আনসারদেরকে নিয়োগ করি, আমাদের ডাক্তার নার্স কর্মচারী সবাই চেষ্টা করে, তারপরেও কিছু মানুষ আছে তারা ডেসপারেট, এখানে আমরা ধরেছি এবং তারা এই যে আমাদের যৌথ বাহিনী শাস্তি দিয়েছে, আবার দেখা যাচ্ছে তারা আবার ঘুরে কিছুদিন পরে আবার চলে আসে। তারা এটাকে পেশা হিসেবে দেখছে আর কি, তাদের কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত আছে। সেই চেষ্টার আলোকে কি এবারে যৌথ অভিযানটা আপনার কি মনে হচ্ছে? না, এটা তারা এনএসআই এবং আমাদের সেনাবাহিনী মূলত যৌথভাবে করেছে এবং আমাদের সমর্থন আছে। আমরা এর আগেও তাদেরকে সবসময় ওয়েলকাম জানিয়েছি। আমি বলেছিলাম যে আপনারা রেগুলার বেসিসে এগুলো করবেন। আমাদের পক্ষ থেকে আমরাও চাই যেহেতু এটা হাসপাতালটা দালালমুক্ত হোক, সেজন্য আমাদের পক্ষ থেকেও সমর্থন আছে।